एक चुटकी सिंदूर की कीमत कितना महंगा पड़ा पाकिस्तान को। ভারতের যেসব মা বোনেদের কপালে সিঁদুর মুছে দিয়েছে পাকিস্তানি জঙ্গিরা, আর সেই সিঁদুরের কিমত চুকাতে হচ্ছে পাকিস্তান সরকারকে। আর সেই সিঁদুরের সম্মান রাখতে ভারত সরকার অপারেশন সিন্দুর অভিযান চালিয়ে পাকিস্তানকে পুরো নাস্তানাবুদ করে দিয়েছে। ভারতের ভয়ে পাকিস্তান আজ থরথর করে কাঁপছে। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের প্রতিবেদন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, অপারেশন সিন্দুর অভিযান এখনও শেষ হয়নি, পাকিস্তানকে শেষ সবক শিখিয়ে ছাড়ব। এরই মধ্যে পাকিস্তানি পুলিশের দাবি, একটি ড্রোন নাকি লাহোরের পুরানো বিমানবন্দরের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে। এই আবহে লাহোরের স্থানীয়রা যেমন আতঙ্কিত তেমনি কৌতূহলী হয়ে উঠেছে। এর আগে শিয়ালকোটে গভীর রাতে সাইরেন বেজে উঠেছিল, তবে পুরো কোনো হামলার খবর শোনা যায়নি। তবে এরপর পাকিস্তানের সব বিমানবন্দর চালু রাখার সিদ্ধান্ত নেয় শেহবাজ সরকার। তবে আজ সকালেই ফের পাকিস্তানের উত্তরে বিমানবন্দরগুলি বন্ধ হয়ে গেল। এমনকি করাচি বিমানবন্দরও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর বরাবর নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত ক্রমাগত সেলিং চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা। কাশ্মীরের নিরস্ত্র মানুষের উপর হামলা চালিয়ে নিজেদের বীরত্ব প্রকাশের চেষ্টা করছে তারা। তবে এই পাকিস্তানি সেনাই নিজেদের দেশে মার খাচ্ছে। গতকাল বালুচিস্তানে পাক সেনার 7 থেকে 12 জওয়ানের মৃত্যু হয় বিএলএ হামলায়। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানি সেনার কনভয়েতে আইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বালুচিস্তানে। তাতে 12 জন পাক সেনা মারা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই হামলার দায় স্বীকার করেছে বালুচ স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বিএলএ। পাক সেনার উপর এই হামলাটি হয়েছিল বালুচিস্তান মাচ এলাকায়। প্রত্যন্ত এলাকায় দিয়ে পাকিস্তানি সেনার গাড়ি যাওয়ার সময় সেটি বিস্ফোরণে উড়ে যায়। বিস্ফোরণের পর একটা দেহ ছিটকে পড়তে দেখা যায় ভিডিওতে। বালুচ আর্মির প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, বিস্ফোরণের পর গাড়িতে থাকা পাক সেনারা হাওয়ায় উড়ে গিয়ে বেশ কয়েক মিটার দূরে পড়ে। তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পাকিস্তানি সেনাবাহিনীও এই হামলার কথা স্বীকার করে নিয়েছে। তবে তাদের দাবি, এই বিস্ফোরণের শহীদ জওয়ানের সংখ্যা 7। ভারতের অপারেশন সিন্দুরের পর দ্বিতীয় দিনও সীমান্তে ব্যাপক গোলাবর্ষণ করেছে পাকিস্তান। একই সঙ্গে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনীও। ভারতীয় সামরিক বাহিনীর এয়ার স্ট্রাইকের পর যেন কোনো হতাশায় ভুগছে পাকিস্তান। এই আবহে তারা নিরীহ কাশ্মীরিদের টার্গেট করছে। ভারতও যোগ্য জবাব দিচ্ছে। ভোর রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারমুল্লা, উরি এবং আখনুর অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর পোস্টগুলি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তান। এছাড়া নির্বিচারে সেলিং চালিয়েছে তারা, যার জেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে 7ই মে পাকিস্তানি সেলিংয়ের জেরে ভারতের 14 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়াও এক ভারতীয় সেনা শহীদ হয়েছেন। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ এক প্রেস কনফারেন্সে বলেছেন, পাকিস্তান জন্ম থেকে মিথ্যা প্রচার করে এসেছে। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার সব নষ্ট করে দেওয়া হয়েছে। পাকিস্তান প্রথম থেকেই আতঙ্কিদের মদত করে আসছে। ভারতের এই প্রত্যাঘাত অর্থাৎ অপারেশন সিন্দুর পদক্ষেপকে সঠিক মনে হলে কমেন্টে অবশ্যই ভারত মাতার জয় লিখুন। আজ এইটুখানি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।